একাদশী তিথিকে কি বলা হয় মা? হরিবাসর তিথি। কি বলা হয় সবাই বলো? এই একাদশী তিথির একটা নাম হলো হরিবাসর তিথি। হরিবাসর শব্দের অর্থ হলো মা, হরি শব্দের অর্থ হলো হরণ করা। কি করা বলো সবাই? হরি শব্দের অর্থ হলো হরণ করা এবং বাসর শব্দের অর্থ মিলন। যিনি ভগবান অনাদির আদি গোবিন্দ আমাদের এই দুঃখময় সংসার থেকে হরণ করে তার সাথে মিলন ঘটান, তিনি হলো হরিবাসর। একবার এই হরিবাসর তিথির নিয়ম হলো শুধু উপবাস থাকলে হবে না, এই হরিবাসর তিথিকে যথাযথ নিয়মে শাস্ত্রের নিয়মে পালন করতে গেলে দেখা যায় শাস্ত্র জানিয়ে দিল হরিবাসর তিথির মধ্যে কার নাম বেশি করে করতে হবে? ভগবানের নাম বেশি করে করতে হবে। হরিবাসর তিথির মধ্যে কার কথা বেশি করে শুনতে হবে? ভগবানের কথা বেশি করে শুনতে হবে। এই হরিবাসর তিথির মধ্যে আজে বাজে কথা শ্রবণ বেশি করা যাবে না। এই হরিবাসর তিথির মধ্যে কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের পাপ কর্ম করা যাবে না। দেখো মা, শাস্ত্র বলছে তিনটা তিথিতে যদি কেউ কোনো পাপ কর্ম করে, যদি কেউ কোনো অপরাধ করে, এই অপরাধের এই পাপের কোনো ক্ষমাও নাই, প্রায়শ্চিত্তের কোনো বিধানও নাই। এর মধ্যে অন্যতম হলো একাদশী। শাস্ত্র জানিয়ে দিল একাদশীর মধ্যে যদি তুমি কোনো পাপ কর্ম করো, একাদশীর মধ্যে যদি তোমার দ্বারা কোনো অপকর্ম হয়, একাদশীর মধ্যে যদি তুমি কোনো মিথ্যা কথা বলো, এই পাপের কোনো ক্ষমা নাই, এই অপরাধের কোনো ক্ষমা নাই। একবার শাস্ত্র বলল এমনিতে যদি কোনো পাপ কর্ম করো, এমনিতে যদি কোনো অপরাধও করো, সেই অপরাধের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে। কিসের বিধান আছে বলো? একটা প্রায়শ্চিত্তের বিধান আছে। কিন্তু শাস্ত্র বলল কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি একাদশী তিথিতে, হরিবাসর তিথিতে, পুণ্যময় তিথিতে কেউ যদি ভগবত কথা শ্রবণ না করে আজে বাজে কর্ম করে, কোনো অপকর্ম করে, তাহলে তার সেই অপকর্মের ফলে যে পাপ কর্মটা হয়েছে এই পাপের কোনো ক্ষমা না। একবার তারপরে বলছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যেটাকে বলে অক্ষয় তৃতীয়া তিথি, এই অক্ষয় তৃতীয়া তিথিতে কোনো পাপ কর্ম করা যাবে না। একবার করা যাবে কি? শাস্ত্র বলছেন অক্ষয় তৃতীয়া তিথিতে যদি কেউ কোনো পাপ কর্ম করে তাহলে তার সেই পাপ অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নাই। অক্ষয় মানে কি? অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নাই। পুণ্য করলো সেদিন কোনো ক্ষয় নাই, সেদিন যদি পুণ্য করেন ক্ষয় হবে না, আর যদি অপরাধ করেন, পাপ করেন, ওইটা কি হবে? অক্ষয় হয়ে সবসময় থাকবে। একবার তারপরে বলছেন দামোদর মাস। কি মাস? কয়টা হলো? তিনটা। এক হলো একাদশী, এক হলো অক্ষয় তৃতীয়া তিথি, এক হলো দামোদর। বলো সবাই রাধে রাধে। এই কারণে আমি আমার মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলবো এই হরিবাসর তিথিকে যেন আমরা যথাযথ নিয়মে, আমরা যেন শাস্ত্রের নিয়মে পালন করতে পারি। আমি মায়েদের কাছে অনুরোধ করে বলি, মা একাদশী তিথির মধ্যে একটু বেশি নাম জপ করতে হয়। কি করতে হয় বলো সবাই? কি করতে হয়? বেশি নাম জপ করতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের মধ্যে তিনজন বাবাজি হলো প্রধান। কয়জন বাবাজি? এর মধ্যে একজন হলো জগন্নাথ দাস বাবাজি মহারাজ। জগন্নাথ দাস বাবাজি মহারাজ খুব সুন্দর একটা কথা বলেছেন। সেই কথাটা হলো হরিবাসর তিথিতে কেউ যদি রাত্রিবেলায় শয়নে যায়, কথার প্রতি একটু ধ্যান দাও। দেখো মা, এই হরিবাসর তিথিতে 12টা থেকে 3টা হলো আসরিক সময়। কি সময় মা? 12টা থেকে কয়টা? 3টা। কি সময়? আসরিক সময়। 12টা থেকে 2টা হলো আসরিক এবং 2টা থেকে 3টা হলো অতি আসরিক ছিল। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন হরিবাসর তিথিতে একাদশীর দিন যদি কেউ রাত্রিবেলায়, কিসের বেলায় মা? রাত্রিবেলায় ওই 12টা থেকে 3টা নাগাদ সে যদি শয়নে থাকে তাহলে তার আয়ু আস্তে আস্তে কমবে। একবার ফ্রেন্ডস বলো রাধে রাধে। এই কারণে শাস্ত্র জানিয়ে দিল যে একাদশী বা হরিবাসর তিথিতে রাত্রি জাগরণ করতে হয়। কি করতে হয় বলো সবাই? এখন রাত্রি জাগরণ কি আমার একা পক্ষে সম্ভব যদি ভক্ত সঙ্গ না থাকে? ধরো আজকে আমি চিন্তা করলাম যে আজকে আমি আমার আঙ্গিনার মধ্যে
কি করব, রাত্রি জাগরণ করব, এবং রাত্রি জাগরণ করতে গেলে ভগবানের নাম করব, ভগবানের মালা জপ করব। কিন্তু আমি যদি একা একা ভাবে ভগবানের নাম করে, দেখবে নিদ্রা দেবী আমাকে কি করবে, আক্রমণ করবে। আর ধরো এই জায়গার মধ্যে একটা ভক্ত সঙ্গের আয়োজন করা হয়েছে, অনেক ভক্ত, কুল কর্তাল সবকিছু আছে, সবাই মিলে যদি আমরা ভগবানের নাম করি, আমাদের কি ঘুম পাবে? নিদ্রা দেবীকে আক্রমণ করতে পারবে? কেন পারবে না? কুল করতালের আওয়াজে নিদ্রা দেবী তোমার কাছে আসতে পারবে না। একবার এই কারণে মা, কলিযুগের মানুষের আয়ু কেমনে কমে মা, একটু খেয়াল করো কিভাবে কমে। কলিযুগের মানুষের আয়ুটা কিভাবে কমে? জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি জানিয়ে দিল, ওই একাদশী বা হরিবাসর তিথিতে কেউ যদি রাত্রিবেলা 2টা থেকে 3টা এবং 12টা থেকে 2টা এই আসরিক এবং অতি আসরিক সময়ের মধ্যে যদি সে নিদ্রিত অবস্থায় থাকে, তাহলে তার আস্তে আস্তে আয়ু তার ক্ষয় প্রাপ্ত হবে। একবার